প্রতারক চক্রের কাণ্ডটা দেখেন। নগদের মাধ্যমে হাতিয়ে নিতে চেয়েছিল 24,500 টাকা, তাও এক মুরব্বীর কাছ থেকে। একজন মুরব্বীকে এক প্রতারক ফোন করেছে যে, মুরব্বী আপনি ফেসবুক পোস্টে কমেন্ট করেছেন, আপনি 5,000 টাকা পাবেন। মুরব্বী বলল, কেন, কিভাবে? বলে, হ্যাঁ আপনি কমেন্ট করেছেন, আমরা আপনাকে সিলেক্ট করেছি, আমি ঢাকার মিরপুর থেকে বলছি, আপনার একটা নগদ নাম্বার দেন। মুরব্বী বলেন, আমার কাছে তো নগদ নাম্বার নেই, বিকাশ নাম্বার আছে। বলে, না, নগদ নাম্বার লাগবে। তো ঘটনাটা ঘটেছে হাটাজারিতে। মুরব্বী এবার হাটাজারি বাজারের বিভিন্ন বিকাশ এবং নগদের দোকানে গেল যে আপনার কাছে নগদ আছে কিনা এটা। শেষমেশ শেষে গেল লোকমানিয়া হোটেলের পাশে হাটাজারি সদরের কুশি টেলিকমে। এখানে এসে এই ভাইয়ের কাছে জানতে চায়, আপনাদের কাছে কি নগদ আছে? তখন এই ভাই দেখিয়ে দেয়, হ্যাঁ এটা নগদ। তো কি যে টাকা পাঠাবে, এই কথা বলে একটা মোবাইলে মেসেজ চলে আসলো, এই মেসেজ যে 24,500 টাকা। তখন এই ভাইকে বলে যে এখান থেকে আপনি মুরব্বীকে 5,000 টাকা দিয়ে দেন, বাকি 19,500 টাকা আমি একটা বিকাশ নাম্বার দিচ্ছি, ওখানে পাঠিয়ে দেন। তখন দোকানের মালিক আমাদের এই ভাই রাসেল, তার কাছে একটু সন্দেহ হলো, বলে মোবাইলটা দাও তো আমারে। তখন কথা বলার পরে রাসেল এবার চেক করলো মোবাইলের ব্যালেন্স। দেখা গেল যে নগদে আসলে কোনো টাকা আসে নাই, এবং এই যে মেসেজটা একটা প্রতারণার মেসেজ ছিল। তো যে মুরব্বী এখানে আজকে এসেছিলেন এই টাকা এখান থেকে উত্তোলন করতে, হয়তো উনি আজকে প্রতারক হতো, অথবা এই ছোট ভাই আজকে হয়তো ক্ষতিগ্রস্ত হতো। যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন, দেশব্যাপী এরকম একটা প্রতারক চক্র সক্রিয় হয়েছে, হয়তো অনেক মানুষ এরকম প্রতারণার খপ্পরে পড়েছে। তাই আজকের আমাদের এই ভিডিও। আমরা সর্বপ্রথম সে মুরব্বীকে ক্যামেরার সামনে না এনে ওনার কাছে কথাগুলো শুনি, এবং আপনারাও শুনবেন। আশা করি এর মাধ্যমে প্রত্যেকেই উপকৃত হবেন। মুরব্বীকে আমরা ক্যামেরার পেছনে রাখলাম, ওনাকে আমরা ক্যামেরার সামনে আনি নাই, যেহেতু প্রত্যেকের একটা আত্মসম্মান বোধ আছে। আমরা ওনার কাছে শুনি ঘটনাটা কি হয়েছে। মুরব্বী, একটু আমাদেরকে বলবেন কি হয়েছে আজকে আপনার সাথে ঘটনাটা? আমি এখানে প্রপার্টিসের অফিসে বসা অবস্থায় আমার একটা ফোন দিছে। ফোন দিয়া বলছে আপনার নামে 5,000 টাকা আসছে। কোথায় থেকে? ওই ফেসবুকের কমেন্ট করছেন, কমেন্ট থেকে। আমি কমেন্ট করে, আপনি আমার নম্বর পাইলেন কোথায়? ওই যেটা আমাদের অফিস থেকে পাইছি। কোথায় আপনার অফিস? হয় মিরপুর। তো আমার ফেসবুকে টাকা দিলে আমার গুগলে দিবে, আপনি দিবেন কেন? ওই যে আপনি এখন একটা বিকাশের দোকানে যান, কেন আমার মোবাইলে বিকাশ আছে, বিকাশ দেন, বিকাশে পাঠান। কয় না আপনার কয় নগদ নম্বর লাগবে, আপনার তো বিকাশ নগদ নাই। না নগদ নাই। তখন আমি দোকান আইছি, দোকান আই জিজ্ঞেস করলাম, বা আপনার নগদ আছে? কয় যে আছে, নগদ আছে, নম্বরটা দেন। নম্বর দিছে, আমি নম্বর দিছি। নম্বর দেওয়ার পরে সে টাকা পাঠাইছে 24,500। কিন্তু পাঠাইছে বিকাশও লেখা নাই, নগদ লেখা আছে, কিন্তু কোড নম্বর নেই, মোবাইল নম্বর দিয়া। তাহলে এটা তো প্রতারকি টাকা। তখন এখানে আঙ্কেলও বলতে আছে, আঙ্কেল দাঁড়ান, এটা কত প্রতারকি করছে, আপনার বাড়ি কোথায়? আমি যে আমার বাড়ি হাঁটাদারি। হ্যাঁ, এরপরে আমি এই পর্যন্ত বসে আছি, এই হলো অবস্থাটা। তাহলে তার মানে আজকে প্রতারিত হতেন? মান সম্মানও যেত, প্রতারিত হইলাম। না, টাকা তো যায়নি আল্লাহর রহমতে। না, টাকা তো পাইনি, আল্লাহ বাঁচাইছে, সবারই বাঁচাইছে না? আচ্ছা, যাই হোক, আমরা মুরব্বীকে না দেখালাম। আমার পাশে আমার আরেক মুরব্বী আছেন, ওনাকে সবাই চিনেন। এই মুরব্বী তো আমাদের সামনে কথা বলেছে, ঘটনা কি সত্য নাকি মিথ্যা? হ্যাঁ, ওনাকে আমি চিনি, উনি আমার কাস্টমারও। আচ্ছা, যাক, ঘটনা তো সত্য আছে। হ্যাঁ, ঘটনা সত্য। আচ্ছা, এবার এখানে অনেকজন মানুষ আছে, এটা কি কোনো নাটক নাকি সত্য ঘটনা? সত্য ঘটনা। হ্যাঁ? সত্য ঘটনা। এটা কি ঘটনা? সত্য ঘটনা। মুরব্বী প্রতারিত হতো না? আচ্ছা, এবার আসেন আমরা রাসেলের কাছে আসতে চাইবো। রাসেল, কিভাবে বুঝতে পারছিলেন যে মুরব্বী প্রতারিত হতে যাচ্ছেন, বা আপনার দোকানে ছোট ভাই যিনি হেল্প করেন উনি প্রতারিত হতে যাচ্ছেন, একটু বলবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আলী ভাই। উনি প্রথমত আমার দোকানে আসে মুরব্বী, আসার পরে বলে যে নগদ নাম্বার আছে। তো আমার স্টুডেন্ট ও বলে যে আমাদের এজেন্ট নাম্বার এটা, ওই 23-24 নাম্বারটা ওনাকে দেখাই দেয়। তো উনি ওই নাম্বারটা ওই লোকটাকে দেওয়ার পরে আমাদেরকে বলে যে টাকা আসছে কিনা। তো আমরা চেক করে নিশান চেক করে দেখে যে 24,500 টাকা আসছে। আমাকে বলছে হ্যাঁ মেসেজ আসছে। ও আসলে অনেকটা নতুন, অনেকটা জানে না এটা। তো ও কি করছে, টাকা নিয়ে নিছে ওনাকে দেওয়ার জন্য 24,500 টাকা। তো এরপরে মুরব্বী আবার আমাকে মোবাইল হাতে ধরিয়ে দিয়ে বলে ওনার সাথে একটু কথা বলে। তো উনি বলতেছে যে আমাকে কল করে বলছে আপনার এখানে যে 24,500 টাকা পাঠানো হয়েছে, ওখান থেকে 19,500 টাকা আমি একটা নাম্বার দিচ্ছি, ওই নাম্বারে বিকাশে পাঠিয়ে দেন। তো আমি বলছি নাম্বারটা দেন। আমি নাম্বারটা তুলে নিয়েছি আমার মোবাইলে। তুলে নেওয়ার পরে আমি পাঠানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। এরপরে
বলতেছে আর বাকি 5,000 টাকা মুরব্বিকে দিয়ে দেন আপনি। তো আমি কি করছি, নাম্বারটা নিয়ে আবার আমার কেমন জানি সন্দেহ হয়েছে, উনি টাকা তুলতে আসছে, আবার কেন পাঠাবে? উনি তো 5,000 টাকা পাঠাইতে পারতো মুরব্বিকে, আমি দিয়ে দিলে উনি নিয়ে চলে যাইতো। কিন্তু আবার 19,500 টাকা ওনাকে কেন পাঠানো লাগতেছে? এটা যেন যখন মনে হয়েছে আমার কাছে কেমন জানি ঘটনাটা কেমন মনে হয়েছে যে কিছু একটা হচ্ছে এখানে, প্রতারণা উনি শিকার হচ্ছে বা আমিও হচ্ছি। তো আমি কি করছি, আমার মোবাইলে যে বিকাশের এজেন্ট নাম্বার আছে সেটা ওর হাত থেকে, নিশানের হাত থেকে নিয়ে আমি চেক করে দেখি যে এটা বিকাশের কোনো নাম্বার থেকে, নগদের কোনো নাম্বার থেকে আসে নাই টাকাগুলা। নগদের কোনো ইয়া থেকে আসলে অন্ততপক্ষে দেখা যাইতো যে কি নগদ বা বিকাশ এরকম লেখা থাকতো, দেখি যে একটা নাম্বার থেকে টাকাগুলো আসছে। তো আমি কি করছি, চেক করে দেখি যে আমি তাড়াতাড়ি মুরব্বিকে বলি যে আপনি যাবেন না, এখানে আপনি দাঁড়ান। আমি ওনাকে বসায় রাখি এবং শেষ পর্যন্ত আলী ভাইকে কল দিই, আমি বলতেছি এখানে একটা বড় ধরনের প্রতারণা হচ্ছে। তো সতর্কতার সাথে সেটা আমি ওভাবে হ্যান্ডেল করি। তো যাই হোক, আসলে মুরব্বিও সহজ সরল মানুষ এবং রাসেল তার বিচক্ষণতার কারণে তাদেরও ক্ষতি হয় নাই, মুরব্বিরও ক্ষতি হয় নাই। তাহলে আমরা কেন ভিডিও তুলে ধরছি? দেখেন, এটা একটা প্রতারক চক্র। যে মুরব্বি আছেন উনিও শিক্ষিত, রাসেলও শিক্ষিত, এই ছোট ভাইও লেখাপড়া করছে, স্টাডিতে আছে। প্রতারক চক্র অনেক সময় মানুষকে এভাবে মোবাইল নাম্বার থেকে বিকাশ বা নগদে টাকা আসছে বলে মেসেজ দিয়ে এরকম ইমোশনালি ব্ল্যাকমেল করে টাকা নিয়ে যায়। এই ধরনের ঘটনা হরহামেশা দেশে বিভিন্ন প্রান্তে ঘটছে। সেই জন্য আমরা এই ভিডিও তুলে ধরছি। বিশেষ করে যারা নগদ বা বিকাশ বা অন্য কোনো অ্যাপের মাধ্যমে ব্যাংকিং লেনদেন করেন, মোবাইল ব্যাংকিং, যে কোনো টাকার লেনদেনের আগে পরে অবশ্যই আপনি আপনার ব্যালেন্সটা চেক করবেন। এবং আমার এই ছোট ভাই যদি ব্যালেন্সটা চেক করতে, হয়তো এভাবে প্রতারিত হওয়ার সুযোগ থাকতো না, যদিও কেউ হয়নি। তো রাসেলও সেটা চেক করেছে। এরকম অনেক বিকাশ বা নগদ যারা ব্যবসা করেন, আপনারা এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। এবং যে যেখান থেকে এই ভিডিও দেখছেন, আপনারা যারা এরকম মেসেজ পাবেন, অবশ্যই সচেতন সজাগ এরকম কোনো মানুষের পরামর্শ নেবেন যে এই মানুষ এটা বলছে, এটা সত্য কিনা। তো আমরা যদি এভাবে সচেতন হই, হোক সেটা নগদ হোক সেটা বিকাশ, এরকম আমরা প্রতারিত হওয়ার কোনো সুযোগ থাকবে না। তো চাইলে ভিডিওটা শেয়ার করতে পারেন যেন এ ধরনের কেউ প্রতারণার কপরে না পড়েন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।